গৃহিণী যারা আছে, বাচ্চার মা যারা আছে, বা প্রতিদিন যাদের বাচ্চারা স্কুল যায় সকালে, তাদের কিন্তু একটাই টেনশন থাকে, সকালে সব কিছু টাইম মতো করা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে দেখতেছেন সকাল সকাল পরোটা বানাইতেছি, যেহেতু আমার বাচ্চারই ক্লাস হলো 7:30 বাজে স্কুল যায় আর কি, ওর ক্লাস 8টা থেকে। কারণ আর কি নাস্তা তৈরি করতেছি ওর জন্য। যাই হোক, করে খাওয়া দেওয়ার পরে রান্নার কাজে চলে আসলাম। এখানে আমি মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিতেছি। আর টাকি মাছ ভুনা করব, যেটা কিন্তু বাটা মরিচ দিয়ে করতেছি। আমার কাছে কেন জানি মাছ ভুনাগুলো বাটা মরিচ দিয়ে করলে বেশি ভালো লাগে। কার কার কাছে কীরকম লাগে জানি না, তবে আমাদের নোয়াখালী লক্ষ্মীপুরটা আসলে মরিচ খোলার জন্য বিখ্যাত আর কি। আমরা আসলে বেশি পছন্দ করি। এই যে দেখেন, উপরে দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম। যাই হোক, খাওয়া দাওয়ার পরে এই যে এখানে বিকেলবেলা আসলাম একটু নকশি কাঁথা আর্ট করার জন্য। আমার আসলে ওইভাবে সুন্দর হয় কি না জানি না, তোরা যাই পারি তাই করি, কিন্তু নিজেরটা নিজেই করি। আসলে কারো হাতে করাটা আমার আসলে অত ভালো লাগে না। দেখা গেছে অনেকেই সুন্দর করে পারে, আমি করলে আমার একটা শিখা হবে, ওইটার জন্য আমি নিজে করার চেষ্টা করি। খেদাটা পুরা হয়ে গেলে কাঁথা আপনাদের সাথে শেয়ার করবে। যে দেখেন, এরপরে যে বিকেলে দেখেন চা বানাতে আসলাম। চা ছাড়া তো আসলে আমরা চলেই না, 1 কাপ চা হলে ভালোই লাগে, যেটা কিন্তু গরুর দুধ দিয়ে করি আমি। আর গরুর দুধের চা তো কম বেশি সবাই পছন্দ করে। আর আমি এখানে এক্সট্রা এই যে গরুর দুধের সাথে কোনো পানি ব্যবহার করি নেই। দেখেন চাটার কালার কত সুন্দর, এমনকি কতটা গাঢ়। এই 1 কাপ চা কিন্তু আপনার মনকে তাজা করতে প্রস্তুত থাকে। দেখেন, আগে কিন্তু আমি প্রচুর চা খেতাম, এখন কিছুটা কম খাই। এই যে এগুলো হলো আমার মায়ের মুরগি, দেশি মুরগি যেগুলো, এগুলো আমার পিছনে পিছনে ছুটতেছে খাবারের জন্য। দেখবেন এখন এদেরকে ডাক দিলে কীভাবে আসে খাবার দিলে। দেখেন, গ্রাম বাংলার চিত্র আসলে এগুলাই না, সুন্দর লাগে না দেখতে? আসলেই যে দেখেন, ও কিন্তু চাইতেছে ও একা সব কিছু খাবে। ওই যে লাল মুরগি যেটা, ওইটা, কিন্তু বাকিগুলোকেও কোনো পাত্তাই দিতেছে না। এরপরে দেখতেছি আমার মা ওই যে লোক দিয়ে সুপারি ফাড়াইতেছে আর কি। আমাদের যেহেতু অনেকগুলো সুপারি গাছ আছে, আর এখন সব সুপারি কিন্তু একসাথে ফাঁকে নাই, যেগুলো আগে আসছে ওইগুলোই ফাড়া হচ্ছে আর কি। এখানে নারিকেল আর চিনি দিয়ে একটা পুর তৈরি করা হচ্ছে, সাথে বাদাম দেওয়া হবে পিঠা তৈরি করার জন্য আর কি। আর এই পুরটা কিন্তু একেবারে ঝরঝরা করতে হয়, যাতে করে পিঠাগুলো দীর্ঘদিন মানে থাকে আর কি। এই যে দেখেন পুরাপুরি। যাই হোক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।